হ্যালো, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটা শর্ট ট্রিপের। রিসেন্টলি কাটিয়ে এলাম একটা সুন্দর সময় মন্দারমণিতে, সেটারই একটা ভ্লগ। যাচ্ছি হচ্ছে মন্দারমণি, এটা ছিল আমাদের ওয়েটিং টাইম কোলাঘাটে, অ্যান্ড পৌঁছে গেছি আলটিমেটলি। আমাদের রিসর্টটা ছিল অ্যাকোয়া মেরিনা ড্রাইভ ইন, জাস্ট দুর্দান্ত, ভীষণ ভালো। আমরা ভীষণ স্যাটিসফাইড, অ্যান্ড এতটা এরিয়া নিয়ে খুব খুব সুন্দর। রুমের ভিউটা একবার দেখে নাও। তোমরা যারা রিসেন্টলি মন্দারমণি যাচ্ছ, সামনে পুজোর ছুটিও আছে, যদি একটু টাইম কাটিয়ে আসতে চাও ভালোভাবে, এই রিসর্টটা অবশ্যই তোমরা বুক করতে পারো। কোনো কন্ট্যাক্ট ডিটেলস চাইলে মেসেজ করো, আদারওয়াইজ সমস্ত রিসর্ট বুকিং অ্যাপে তো এই রিসর্টটা রয়েছে। ভীষণ ভালো, একদম রিসর্টের মানে সমুদ্রটা তো একদম রিসর্টের মধ্যেই বলতে গেলে, প্রায় পুরো পার্সোনাল বিচ টাইপ একটা ফিল দেবে। অ্যান্ড পুল, ওয়াটার পার্ক সমস্ত কিছু রয়েছে। ভীষণ সুন্দর এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া জুড়ে রিসর্টটা, তো দুর্দান্ত ছিল। অ্যান্ড দেখো, এইটা এখন ভাটার টাইম চলছে, আর পুরো কিন্তু এটা পার্সোনাল বিচ টাইপ ফিল। এখানে যে এরিয়াটুকু দেখতে পাচ্ছ সমুদ্রের, শুধুমাত্র রিসর্টে যারা থাকছে তারা ইউজ করতে পারবে। তো চলো পুরো ভিডিওটা আস্তে আস্তে শেয়ার করছি। ভালোভাবে কিন্তু রিসর্টের একটা রুম ট্যুর দিয়ে দিয়েছি। ফার্স্টে পৌঁছেই আগে হচ্ছে খাওয়া, প্রচণ্ড খিদে পেয়েছিল। অ্যান্ড আমরা ছজন যখন যেখানেই যাই, ছজনের ছরকম খাবার দাবারই অর্ডার করা হয়, কারোর সাথে কারোরটা মেলে না। তো এখানে চলে এসেছি আমরা লাঞ্চে, অ্যান্ড তারপরেই পুল পার্টি হবে তারপরে। লাঞ্চের পর হাঁটি অনেকটা সময় নিয়ে একদম একদম ভীষণ আনন্দে পুল পার্টি টাইম। দেখো ভীষণ ভীষণ আমরা যে কতক্ষণ ছিলাম, মানে ম্যাক্সিমাম টাইম মানে আমরা ভুলেই ছিলাম, তো আমরা ভীষণ এনজয় করেছি। পিকনিক টাইমটাতে রিসর্টের বাকি এরিয়াটা একটু ঘুরে দেখছিলাম। ভীষণ সুন্দর করে সাজানো, প্রচুর বড় এরিয়া, অ্যান্ড সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল, সমস্ত কিছু, পার্ক থেকে শুরু করে ওয়াটার পার্ক, পুল তো দেখতেই পেলে, অ্যান্ড ছোটো ছোটো কটেজ। যদিও কটেজগুলো সি ভিউর কাছাকাছি হলেও সি ভিউ কিন্তু হয় না, কারণ যেহেতু ওগুলো একদমই গ্রাউন্ডে, আর আমরা ছিলাম হচ্ছে থার্ড ফ্লোরে। তো মানে প্রতিটা তোমরা যে যেমন চাইছো সেই সেরকম বুকিং করতে পারবে। অ্যান্ড যেটা বললাম পার্সোনাল বিচ টাইপ, এখানে রাত্রিবেলায় লক করা ছিল, রাত্রিবেলা জায়গাটাতে যাওয়া অ্যালাউড না, আর কারণ জোয়ার চলছে, দেখতেই পাচ্ছ জল কতটা কাছে এসে গেছে। তো ওখানে না গেলেও তোমরা ভেতর থেকে বসে সেটাকে এনজয় করতে পারবে। ভীষণ সুন্দর রিসর্টটা, দুর্দান্ত। তোমরা একবার না একবার মন্দারমণিতে যাতায়াত লেগে বাঙালির ছোটোখাটো ট্রিপের জন্য, তো তোমরা একবার ভিজিট করো রিসর্টটা, জাস্ট দুর্দান্ত। নেক্সট ডে মর্নিং, একদম সকাল সকাল, কি সুন্দর ভিউ! এখানে যদি পার্মানেন্টলি থাকা যেত, আমার মতো সি লাভার্সের জন্য একদম স্বর্গ। অ্যান্ড মা আর মাসি গল্প করছে, যেহেতু আমাদের পরপর রুম ছিল, অ্যান্ড আমি একটুখানি বারান্দায় বসে।
তারপর ল্যাদ কাটিয়ে আগে হচ্ছে লাঞ্চ, তারপর আবারও পুল। অ্যান্ড এই দিনকে আমরা ইলিশ মাছ, চিংড়ি সমস্ত কিছু ট্রাই করেছিলাম। খাবার দাবারও পুরোটাই হোটেলের ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। লাঞ্চ সেরেই আবারও পুল পার্টি। পুলে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছি আজকে জগন্নাথ ধামে, দীঘার নতুন যে জগন্নাথ ধাম হয়েছে সেখানে। অ্যান্ড সেম এখানেও যে রোডটা দিয়ে যাচ্ছি তার এক পাশে সমুদ্র আর এক পাশে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ভীষণ ভালো, আমি ভীষণ সমুদ্র ভালোবাসি, তো আমার জন্য তো দুর্দান্ত। অ্যান্ড আমরা পৌঁছে গেছি দীঘার জগন্নাথ ধামে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, তো যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওগুলো আমার কাছে একটা মেমোরিজ, আমি সবসময় ভাবি যে ক্লিপগুলো নিয়ে হয়তো সবসময় নেওয়া পসিবল হয় না, বাট যেটুকু নিচ্ছি সেইটুকু একটা ভিডিও করে রাখবো টোটালি। তাহলে আমার যখন দেখতে ইচ্ছা করবে আমাদের কাটানোর সময়গুলো, সেইগুলো আমরা দেখতে পাবো। ভীষণ সুন্দর জগন্নাথ ধাম করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। অ্যান্ড অনেক ভিড় ছিল, খুব খুব সুন্দর। প্লাস সেদিনকে ছিল হচ্ছে পূর্ণিমা, দেখো কি সুন্দর লাগছে চাঁদটাকে। আবার একটা সুন্দর দিন কাটিয়ে এটা সেই সকাল যেই সকালে আমরা আবার বাড়িতে ব্যাক করব, আবার সেই ডেলি রুটিনে ব্যাক। অ্যান্ড এই টাইমটাতে ভোরবেলা, যেটা ভোরবেলা ঠিক না, ব্রেকফাস্টের টাইম, সেই টাইমটাতে আমরা ব্রেকফাস্ট করে একটুখানি টাইম কাটাচ্ছিলাম। আর একটা বলে রাখি যে আমরা যে রিসোর্টটাতে আছি, ব্রেকফাস্ট কিন্তু এখানেও কমপ্লিমেন্টারি। তো এটা যে ওদের যে পার্সোনাল যে ব্যাপারটা, যারা রিসর্টে থাকবে তারা এই জায়গাটা অ্যাক্সেস করতে পারবে। অ্যান্ড এত সুন্দর লাগছিল, জাস্ট দুর্দান্ত, মনে হচ্ছে সমুদ্র তোমার কাছে চলে এসছে। ভীষণ ভীষণ সুন্দর। এখানে দেখো আমি সামনে চলে যাচ্ছিলাম বলে মা আর মাসি বারণ করছে যে না যাস না যাস না, কিন্তু আমি জল দেখলে নিজেকে তো আর আটকাতেই পারি না, জলের দিকে যেতেই হবে। তা খুব একটা দূর যায়নি, আর যেটুকু গেছি সেইটুকু খানিকক্ষণের জন্য। এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে যতটা পারা যায় সমুদ্রকে উপভোগ করে নেওয়া। মা বাবা তাই একটু টাইম স্পেন্ড করছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। থ্যাংক ইউ সো মাচ। নতুন একটা ভিডিওতে আবারও খুব শিগগির দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।